ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে। ওনার বক্তব্যের সাথে আমার তিনটি কথা। প্রথম কথা, উনি বলেছেন যে শিক্ষিত লোক সংসদে যাওয়া দরকার। এখানে আমার একটি কথা, সেটা হলো এই, আমাদের দেশে আইন প্রয়োগ করতে বিসিএস ক্যাডার লাগে, আইন দিয়ে শাসন করতে বিসিএস ক্যাডার লাগে। কিন্তু জাতীয় সংসদে যারা আইন তৈরি করেন তাদের কি কোনো এরকম লেভেল দেওয়া আছে? গরু, ছাগল, বকরি, ভেড়া যে পয়সার বিনিময়ে ডাকাতি করে হোক, যেভাবে হোক সংসদ সদস্য হয়ে যায়। এবার আইন, কথা শোনেন, বোঝার চেষ্টা করেন। আইন প্রয়োগ করতে বিসিএস ক্যাডার লাগে, লাগে কি না? আইন দিয়ে শাসন করতে বিসিএস ক্যাডার লাগে। কিন্তু আইন তৈরি করতে যদি বিসিএস ক্যাডার না লাগে, যে ইচ্ছা সেই সংসদ সদস্য হয়ে যায়, আইন তৈরি করার ক্ষমতা হাতে নেই, তাহলে কি দেশ ভালোভাবে চলবে? ওনার কথার সাথে আমার এটা সংযুক্তি। আর একটি বিষয় যেটা হলো, সেটা বহু আলোচনায় আমরা বলেছি যে আমাদের দেশে এই যে মাজার, শহীদ মিনার, অমুক তমক যেগুলি অপ্রয়োজনীয় জিনিস, এগুলি করে করে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। আবার অনেকে আছেন এমপি মহোদয়, নেতৃবৃন্দ, তারা নিজেদের পিতার রুহের মাগফিরাতের জন্য, মায়ের রুহের মাগফিরাতের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছেন। গরু জবাই করে মানুষকে খাওয়াই দিচ্ছেন, একদিনে সব শেষ। তারা যদি এগুলি না করে এদেশের বেকার সমস্যার সমাধানের জন্য মিল, কারখানা, ইন্ডাস্ট্রিজ, হাসপাতাল এগুলি যদি করতেন, শহীদ মিনার না করে যদি হাসপাতাল বানাতেন, অপ্রয়োজনীয় এই সমস্ত স্থাপত্য যা আছে এগুলি না করে যদি জরুরি করতেন, তাহলে জনগণের মণিকুটায় ঢুকতে পারতেন ইনশাআল্লাহ। তো ওনার কথা এটা ফুটে উঠেছে, এলাকায় মিল, কারখানা, ইন্ডাস্ট্রিজের প্রয়োজন। আল্লাহ যদি ওনাকে কবুল করেন তাহলে এগুলি জরুরি, এগুলি করবেন ইনশাআল্লাহ, আশা রাখি। শেষ কথা যেটা, সেটা হলো এই যে বস্তু যখন ধর্ম হারায় তখন বস্তু হয় অপদার্থ। আগুন একটি বস্তু, আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া। পানি একটি বস্তু, পানির কাজ হলো নিভিয়ে দেওয়া। এবার আগুন যদি পুরাতে না পারে, পানি যদি নিভাতে না পারে, সেই আগুন আগুন নয়, সেই পানি পানি নয়। ধর্মচ্যুত হলে বস্তু যখন অপদার্থ হয়, আর মানুষ ধর্মচ্যুত হলে তখন পশুতে পরিণত হয়। সেই কথাটি উনি বলেছেন যে এই ধর্মীয় অনুশাসন ছাড়া এই জাতিকে সংশোধন করা সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য প্রার্থী ভাইকে। আল্লাহ পাক তাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি রাগ করেছেন? আলহামদুলিল্লাহ। তা এখন আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো ফিতনা থেকে বাঁচার উপায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন তারা যেন সতর্ক হয়, তারা যেন সতর্ক হয়। ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আজকে যে ইজিবাইক সমিতি, সমবায় সমিতির উদ্যোগে আজকের এই মাহফিল, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তারা যদি আজকে এই ইজিবাইক সমিতির পক্ষ থেকে এখানে ওয়াজ মাহফিল না করে একটি গানের আয়োজন করতেন, পারতেন না? এটা নাটকের আয়োজন করতেন পারতেন না? তারা যে না করে এটা ভালো কাজ করেছেন, এই জন্য কি শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ পাক বলেন, ই'মালু আলা দাউদা শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদ পরিবার, তোমরা আমল করে শুকরিয়া আদায় করো,
শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর, শুকরিয়া আদায় করতে হয় মানুষের। আল্লাহর নবী বলেন লাইন শাকারতুম, আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আজকের এই আয়োজন, এটা কাজ ভালো না খারাপ? দুই হাত তুলে দেখান কারা কারা বলছেন ভালো। দুই হাত তুলে রাখেন, নামাবেন না। আল্লাহ তোমার বান্দারা দুই হাত তুলে স্বীকৃতি দিচ্ছে আজকের এই কাজটি ভালো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। বাম হাত নিচে নামান আর ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে। কোথায়? পকেটে। কার পকেটে? যার যার পকেটে সেই ঢুকান। স্বেচ্ছাসেবকেরা দ্রুত গতিতে আপনার নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে ভিতরে। যে যা পারবেন আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ওয়াজ শোনেন কান দিয়ে, আর পকেট থেকে অনুদান বের করে হাতে রাখেন। যখন স্বেচ্ছাসেবকেরা আপনার ব্যাগ নিয়ে যাবে তখন আপনারা তাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় কি? ফিতনা থেকে বাঁচার উপায়। ফিতনা থেকে বাঁচার এক নম্বর উপায় হলো আল্লাহর ভয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, যদি জনপদের লোকেরা ঈমান আনে, ওয়াত্তাকাউ, যদি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বারাকাতের দরজা সমূহ আমি আল্লাহ অবশ্যই অবশ্যই খুলে দিব। আসমানের বারাকাতের দরজা, জমিনের বারাকাতের দরজা খোলার জন্য কর্মসূচি হলো দুইটি। এক নম্বর কর্মসূচি হলো ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনে এবং তাকওয়াশীল হয়। এক নম্বর হলো ঈমান, আর দুই নম্বর হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি বান্দার মধ্যে থাকে, দুনিয়া ও আখিরাতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। দুই নম্বর, ফিতনা থেকে বাঁচার জন্য দুই নম্বর যেই বিষয় আছে, আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কিতাব সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। জিসকে সামনে উসুল কিয়াস বে হাকিকাত, কিতাব সুন্নাত কিতাব সুন্নাত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন সুন্নাহ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির নাম। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা সওয়ার হয়েছিল তারা নাজাত পেয়েছিল, আর যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে সওয়ার হয় নাই তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। কিতাব ও সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, কোরআন এবং সহিহ হাদিসকেই আঁকড়ে ধরতে হবে। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোনো বাবা খাজা, দুনিয়ার কোনো ভণ্ড, দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো মুফতি মহারতি, কারো কথা কোরআন সুন্নাহর সামনে চলবে না। তিন নাম্বার হলো যোগ্যতম আলেমদের মাধ্যমে কোরআন এবং হাদিস গ্রহণ করা। কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআন এবং হাদিসের অনুসরণ যোগ্যতম আলেমদের মাধ্যমে নিতে হবে। আজকে যে লেখাপড়া জানে সেও ফতোয়া দেয়, যে কোরআন হাদিস বোঝে সেও বলে, যে বোঝে না সেও বলে। আজকে ধর্মটা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় বলতে হবে, এটা একটা হাওয়াই লাড্ডু, হাওয়াই লাড্ডুতে পরিণত হয়েছে। যার ফলশ্রুতিতে লেখাপড়া যে জানে সেও কথা বলে, যে জানে না সেও কথা বলে। সম্মানিত উপস্থিতি, চার নাম্বার হলো লুজুমুল জামাআহ,
জামায়াতবদ্ধ জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব। জামায়াতবদ্ধ সঙ্গবদ্ধ জীবন হলো রহমত, আর দলাদলি বিচ্ছিন্ন জীবন হলো আযাবের জীবন। 5 নাম্বার হলো আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রভু হে, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত পাওয়ার পরে আমাদের অন্তরকে বাঁকা করে দিও না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 6 নাম্বার হলো সবর করা, ধৈর্য ধারণ করা, ধীর স্থিরভাবে কাজ করা। হঠাৎ করে এক ফতোয়া শুনলাম আর সাথে সাথেই তার পিছনে দৌড়িয়ে চলে গেলাম। দুঃখজনক হলেও সত্য, আজকাল আমাদের দেশে ইসলামের কথা যারা বলছেন তারা অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকে বোঝেন, অনেকে বোঝে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যদি সালাত আদায় না করে সন্তানকে শাসন করবে তার পিতা, কিন্তু পিতা যদি সালাত আদায় না করে সন্তানের শাসন করার ক্ষমতা নেই। সন্তান শুধু পিতার জন্য দোয়া করতে পারবে, কিন্তু শাসন করার ক্ষমতা রাখবে না। সম্মানিত উপস্থিতি, মা বোনেরা, আজকে সমাজকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য যুব সমাজকে টার্গেট করা হয়েছে। যুবকদেরকে ধ্বংস করার জন্য তাদের জন্য 4টি মারণাস্ত্র ফিট করা আছে। 1 নাম্বার হলো মাদক দ্রব্য, 2 নাম্বার হলো নারী সহশিক্ষা, 3 নাম্বার হলো ইন্টারনেট, আর 4 নাম্বার হলো রাজনীতি। রাজনীতির মাধ্যমে অসংখ্য যুবক ছাত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের মা বোনদেরকে টার্গেট করা হয়েছে সমাজ থেকে বের করে। আচ্ছা জি, আমাদের মা বোনদেরকে টার্গেট করা হয়েছে, মা বোনদেরকে ঘর থেকে বের করে আজকে তাদেরকে সমাজে বের করতে পারলেই এই মহিলার দ্বারা যে ক্ষতি হবে, সেই সন্তান গোটা পরিবারকে সে ধ্বংস করার জন্য একাই যথেষ্ট হয়ে যাবে। আর 3 নাম্বার হলো আলেম ওলামা। এক আলেম আর এক আলেমকে গালাগালি করে, আর একজন আরেকজনকে বকাবাদি করে, একজন আরেকজনকে বলে বাটপার, আর একজন আরেকজনকে বলে সিটার, আর একজন আরেকজনকে অনেক কিছু বলে। আজকে সাধারণ মানুষ বড় বিপদগ্রস্ত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের কাছে কিছু প্রশ্ন আসছে, প্রশ্নগুলির উত্তর দিব, উত্তর দিয়ে আমরা সংক্ষেপের দিকে যাব ইনশাআল্লাহ। যাদের প্রশ্ন আছে তারা প্রশ্নগুলি জমা করুন, আমরা এক এক করে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন যেটা আসছে সেটা হলো, ভালো বউ চাইলে, ভালো বউ হতে চাইলে একজন মহিলার কি কি করণীয়? মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনুন। কেউ যদি ভালো বউ হতে চান, একজন মহিলা যদি ভালো স্ত্রী হতে চায়, তাহলে তার কি কি গুণ থাকা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি খবর দিব না যে সমস্ত পুরুষ এমন কিছু ধনভাণ্ডারের অধিকারী হয়, ধনভাণ্ডারের অধিকারী পুরুষ মানুষ যে হয়, তার মধ্যে উত্তম সম্পদ হলো তার সতী সাধ্বী স্ত্রী। সতী সাধ্বী স্ত্রীর গুণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা নাজারা ইলাইহা সাররাতহু, যখন সেই মহিলার দিকে তার স্বামী তাকায় তখনই মহিলা তার স্বামীকে খুশি করে দেয়। স্বামীকে খুশি করে মানে স্বামীকে খুশি করে, তার চেহারা সুন্দর, এই জন্য স্বামী খুশি হয়ে যায়। তাহলে যে অসুন্দরী মহিলা তারা স্বামীকে খুশি করবে কি করে? স্বামীর দিকে তাকিয়ে
মুস্কি হাসি দেয়, স্বামীর দিকে তাকিয়ে এমন কিছু আচরণ করে, স্বামীর দিকে তাকিয়ে এমন কিছু কথা বলে, কথা শুনেই স্বামী খুশি হয়ে যায়। স্বামী স্ত্রীর দিকে তাকানোর সাথে সাথে স্ত্রী স্বামীকে খুশি করে দেয়, ঠিক করে হেসে দিল, হাসার সাথে সাথে স্বামীও খুশি হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর হলো ওয়াইদা আমারাহা আতাআথু, স্বামী যখন স্ত্রীকে কোনো কাজের নির্দেশ দেয় তখন সেই স্ত্রী তার স্বামীর সেই কাজ, সেই নির্দেশ পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলে। কিছু মহিলা আছে তারা বলে আমার স্বামী তো বড় জালেম। এক মহিলা এসে একদিন আমাকে বললেন আমার স্বামী তো বড় জালেম। বললাম তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? কয় না। তাহলে তোমার স্বামী যদি ফেরাউনের চেয়ে খারাপ না হয়, জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন বিবি আসিয়া, তিনি ফেরাউনের মতো দুর্ধর্ষ কাফেরের সংসার করেছিলেন। ফেরাউনের মতো দুর্ধর্ষ কাফেরের সংসার করে একজন মহিলা যদি জান্নাতের মালিক হতে পারে, তো তুমি কেন পারো না? তোমার স্বামীর কথায় তুমি মুখে মুখে তর্ক করো, স্বামীর সাথে গোলমাল করো, এই গোলমাল করা উচিত নয়। 3 নম্বর হলো ওয়াইদা গাবা আনহা হাফেজাতহু, যখন স্বামী অনুপস্থিত থাকে স্বামীর মাল সম্পদ, বাড়ি ঘর, জীবন যৌবন সব কিছু হেফাজত করে। কিছু মহিলা আছে স্বামী বাড়িতে না থাকলে তারপরে ধান চাউল যা আছে সব বিক্রি করে সাবার করে দেয়, তাই না? ও মহিলা জানে না যে এক মণ ধান উৎপন্ন করতে তার স্বামীর কি পরিমাণ পরিশ্রম হয়েছিল। অন্য হাদিসে আসছে, অন্য আর এক হাদিসে আসছে, স্বামী যখন কসম করে তার কসমটাকে সে ভাঙিয়ে দেয়, অর্থাৎ কসম যেই কাজে করে সেই কাজের দিকে সে না গিয়ে তার কসমকে বহাল রাখতে সহায়তা করে। সম্মানিত মা বোনেরা, এই গুণাগুলি আপনাদের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি সুন্দর একজন আদর্শবতী স্ত্রী হতে পারবেন। জনৈক বক্তা বলেছেন 4 ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না, 4 ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না মর্মে বক্তা সাহেব যা বলেছেন সেগুলি অতিরঞ্জিত কথা বলেছেন। 1 নাম্বার হলো যে সমস্ত মহিলারা সাজসজ্জা বেশি করে, যেই মহিলা রূপের বড়াই করে, যেই মহিলা নাকের ডগায় স্বামীকে ঘুরিয়ে নিয়ে বেড়ায়, যেই মহিলা তার বাহিরে ভিতরে 2 রকম হয়, এই সমস্ত কথা মর্মে বর্ণিত কেতাবের পাতায় আছে, কিন্তু সেই হাদিসে সেগুলি আমরা খুঁজে পাই না। মুহিব খান নামক একজন কবি আছে এদেশে। মুহিব খান একজন কবি, সে গান গেয়ে বেড়ায়। তার গানের একটা সিরিয়াল আছে, সিরিয়াল হলো কেন 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 ঘেন ঘেন ঘেন। তো এই কেন কেন করতে করতে এই বেয়াদব আহলে হাদিসদেরকে কাদিয়ানীদের সাথে এবং আহলে কোরআনের সাথে একত্রিত করে ফেলেছে, সেটা একটা ভণ্ড, তাতে কোনো সন্দেহ নাই। মুহিব খান, তোমাকে বলি, তুমি আহলে হাদিসদেরকে চেনো নাই, আহলে হাদিসদেরকে চিনতে হলে পুনর্বার তোমাকে জন্ম নিতে হবে। মুহিব খানের গানের মধ্যে বলছে আহলে হাদিস আহলে কোরআন নামে কেন এত শয়তানি? হ্যাঁ, আহলে হাদিস আহলে কোরআন নামে কেন এত শয়তানি? আহলে হাদিস কি শয়তানি করে? শয়তানি তোমরা করো, ভণ্ডামি তোমরা করো। আহলে হাদিস পৃথিবীর কোন জায়গায় গিয়ে তাদের আদর্শকে বিকিয়ে দেয় নেই। তো মুহিব খানে কথা কেন বলে? আল লিসানু তারজুমানুল কলব, মানুষের অন্তরে যেটা থাকে ওটা জবান দিয়ে বের হয়ে যায়। তামাম পৃথিবীর সমস্ত মুসলিমদের বিরুদ্ধে, তামাম পৃথিবীর সমস্ত মুসলিমদের বিরুদ্ধে ইহুদি নাসারা কাফের মুশরিক মুরতাদ সব এক। মুসলমানদের বিরুদ্ধে ইহুদি নাসারা কাফের মুশরিক মুরতাদ সব এক কিনা? গোটা বিশ্বের সমস্ত কাফের বেদিনেরা মুসলমানদের বিরুদ্ধে এক, আর তামাম পৃথিবীর সমস্ত বেদাতি হেদাতি মুসলমান আহলে হাদিসদের বিরুদ্ধে এক।
তার মানে আহলে হাদিসদেরকে ধ্বংস করার জন্য তারা আজকে মাঠে ময়দানে নেমেছে। আহলে হাদিসেরা ফেরকা তৈরি করে না, আহলে হাদিসেরা বলছে কোরআন এবং সহিহ হাদিস যেটা ওটাই আমরা মানি, আসো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবন গড়ি। আহলে হাদিসদের কোনো নির্ধারিত কোনো ইমাম নেই, আহলে হাদিসদের নির্ধারিত কোনো মাযহাব নেই, আহলে হাদিসদের নির্ধারিত কোনো মতবাদ নাই। কোরআন এবং সুন্নাতে যেটা আছে ওটাই হলো আহলে হাদিসদের, এর বাইরে তাদের কিছু নাই। তবে শুনে রাখো হে ভণ্ডর দল, তোমাদের এই বাপ দাদার ধর্ম এখন আইসিইউতে আছে, নিবিড় পর্যবেক্ষণে। টুডে অর টুমরো বাপ দাদার এই ধর্ম বিলুপ্ত হবেই হবে ইনশাআল্লাহ। সব জায়গায় একদম পরিবর্তন দেখা যাচ্ছে। গত 12 তারিখে গেছিলাম, 12 তারিখ না কয় তারিখ হলো, সরি গত 20 তারিখে গেছিলাম বগুড়া, এতে আপনার ফরিদপুরে গেলাম। গত 20 তারিখে ফরিদপুরে মাহফিল করলাম। সেখানে মাহফিল করলাম আটরশি বাবার দরবারের পাশে, মানে আটরশি বাবার দরগা যে জায়গায়, যেই ওয়াল, সেই ওয়ালের পাশের ওয়ালটাই হলো আমাদের আহলে হাদিস আন্দোলনের ভাই আব্দুস সামাদ সাহেবের সেখানে সৈয়দ বাড়ি, সেখানে একটা মসজিদ হয়েছে মাশাআল্লাহ। আহলে হাদিসের মসজিদ থেকে একামত দিলে আটরশির বাবার দরবারের ভিতরে শোনা যায়। আটরশির বাবার দরবারের পাশে আর 20 তারিখের মাহফিলটা ছিল সেই সুরেশ্বরের যে পীর সাহেব, সুরেশ্বর আর চন্দ্রপাড়ার পীর সাহেব আর আটরশির দরগার মাঝখানে বিশাল মসজিদ এবং মাদ্রাসা, একটা সমাজ গড়ে উঠেছে, বলেন আলহামদুলিল্লাহ। তার মানে যেখানে ভণ্ড সেখানেই সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে গেছে। গত মাসে গেলাম চিটাগাং যেতে সিটি গেট থেকে বাম দিকে ঢুকলাম, সেখানে এক ব্যক্তি আল্লাহর বান্দা একাই তার পুরা বিল্ডিং এর নিচতলা মসজিদ নামে ওয়াকফ করে দিয়েছে। নিচতলা মসজিদ, আর দোতলা হলো মাদ্রাসা, আর তৃতীয় তলা হলো তার বাসস্থান। আলহামদুলিল্লাহ, এইভাবে আহলে হাদিসের দাওয়াত তাম পৃথিবীতে পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সালাফি আকীদা মানহাজের উপরে থুতু নিক্ষেপ করলেন আবু তহা আদনান। সে একটা ভণ্ড, লেখাপড়া জানে না, সেটা কত মূর্খ। সে আহলে হাদিস মাসলাকের উপরে সে তার মিথ্যা অজুহাতে বলছে আহলে হাদিসরা নাকি ফিলিস্তিনের পক্ষে যায়নি, আহলে হাদিসরা নাকি ইসরায়েলের পক্ষে। নাউযুবিল্লাহ মিন যালিক। তুই যদি সত্যবাদী হয়ে থাকিস তাহলে প্রমাণ দে কোন আহলে হাদিস ইসরায়েলের পক্ষে কথা বলেছে, ফিলিস্তিনিদের বিপক্ষে বলেছে। আর যদি না বলিস তাহলে মিথ্যা কথা ছেড়ে দে, তওবা ইস্তেগফার করা ছাড়া তোর উপায় নেই। কিন্তু তারই প্রতিবাদ করতে গিয়ে আর এক বক্তা বলছেন ওকে দাওয়াত দিয়ে নে। নাউযুবিল্লাহ মিন যালিক। আর বললাম না। তো বক্তা সাহেব নিঃসন্দেহে ভুল বলেছেন, কারণ একজন ভুল করলে তার জবাবটা ভুল দিয়ে দেওয়া যায়। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। আল্লাহ পাক বলছেন যে উত্তম পন্থায় প্রতিবাদ জানাও। প্রতিবাদ কিভাবে জানাও? উত্তম পন্থায়। যখন উত্তম পন্থায় প্রতিবাদ জানানো হয় তখন যার সাথে শত্রুতা আছে সে বন্ধুতে পরিণত হয়। কোনোভাবেই অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে দেওয়া চলে না, এ কথায় আমরা একমত। কিন্তু কিছু ভাইয়েরা আছেন, এই আবু তহা আদনান যখন মানহাজের মুখে থুতু মারলেন, এই আবু তহা আদনান যখন ভণ্ডামি করে মদিনায় গিয়ে উহুদের গোরস্থানে গিয়ে সুগন্ধি খুঁজে পেলেন,
এই আদনান যখন এই ইউটিউবারদেরকে যারা অনলাইনে কাজ করেন তাদেরকে গবাদি পশু বলে গালি দিলেই বেয়াদব, তখন তোমরা মুখ খোলো নাই। আর আজকে আমার ভাই ভুল করেছে, তোমরা বাজার গরম করার কাজে ব্যস্ত। হ্যাঁ, তোমরা যদি তখনও বলতে আবার এখনো বলতে তাহলে বুঝতাম তোমার ইনসাফ ঠিক আছে। আবু তাহা আদনান যখন থুতু মারলো তখন তো তুমি প্রতিবাদ করলে না, কিছুই বললা না। এবার থুতু মারার প্রতিবাদে আমার ভাইয়ের বক্তব্যটা একটু কর্কশ হওয়াতে এবার আমার ভাইয়ের বিরুদ্ধে ছাই গোষ্ঠী বেদাতি হেদাতি সবাই লেগে গেছে একসঙ্গে। এই কথার মানে এই নয় যে আমি তাকে সমর্থন করছি, এ কথার মানে আমি বলছি তার বক্তব্য ভুল, কিন্তু প্রথম ভুল করেছে আদনান থুতু মেরে। আদনান যখন থুতু মেরেছিল তখন তুমি প্রতিবাদ করো নেই, আর এখন আহলে হাদিসের শায়েখ প্রতিবাদ করেছে, প্রতিবাদ করতে যে কর্কশ ভাষা ব্যবহার করেছে, এখন তুমি বাজার গরম করে বেড়াচ্ছ। তাতে বোঝা যায় তোমার উদ্দেশ্য ভালো নয়। স্বামী কথায় কথায় বলে স্ত্রী মারা গেলে স্ত্রী পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যাবে না। এ কথা কি বলা ঠিক? এই কথা বলা একদম ভুল। কারণ মায়ের কাজ মাকে দিয়ে হয়, স্ত্রীর কাজ স্ত্রীকে দিয়ে হয়, মাকে দিয়ে স্ত্রীর কাজ হয় না। আপনি যাক আপনার স্ত্রী হারিয়ে গেলে আবার পেয়ে যাবেন, কিন্তু মা হারালে কি মা পায়? পায় না। কিন্তু আপনার স্ত্রী তো কারো মা নাকি? আমার স্ত্রী হারিয়ে গেছে, আমার স্ত্রী মারা গেছে, ছেলেটা বক্তব্য দিল না, ওই ছেলের মা মারা গেছে, আজ 5 বছর পার হয়ে গেছে। আমার স্ত্রী আর ওই ছেলের মা, আমার স্ত্রী হারিয়ে গেছে, আমি স্ত্রী আর একটা পেয়েছি, বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ। আমার স্ত্রী হারিয়ে গেছে, স্ত্রী পেয়েছি, কিন্তু ছেলে কি মা পেয়েছে? মা পেয়েছে, সৎ মা, কিন্তু আসল মা তার ফিরে আসে নাই। কাজে আমার স্ত্রী, আমি যদি বলি আমার স্ত্রী হারালে আমি পাবো, কিন্তু আমার স্ত্রী তো তার মা, আমার স্ত্রী হারানো মানে তার মা হারিয়ে যাওয়া। কথা ক্লিয়ার? কাজে আমার স্ত্রীও কারো মা, কিন্তু আমি স্ত্রী হারালে স্ত্রী পাবো, কিন্তু আমার ছেলে তার মা পেল না। অতএব আমার স্ত্রীকে আমি হারানোর কথা বলবো কেন? আর এটা বলা মানে হলে স্ত্রীকে খাটো করে দেখা। জি না, স্ত্রীকে খাটো করে দেখা যাবে না। স্ত্রীকেও সম্মান দিয়ে কথা বলতে হবে, কিন্তু বলতে হবে মায়ের হক বেশি আর স্ত্রীর হক কম। কাজেই তুমি ইস্তেমা পরিষদের ব্যানারে চরমোনায়ের আয়োজনে ফিলিস্তিন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়, এখানে আহলে হাদিসদেরকে দাওয়াত না দেওয়ার কারণ কি? আহলে হাদিসদেরকে কোনো মুসলমান বিশ্বাস করে না, কারণ আহলে হাদিসদেরকে দুনিয়ার কোনো টাকা দিয়ে, পয়সা দিয়ে, লোভ দিয়ে কোনোভাবে ম্যানেজ করা যায় না। একজন আহলে হাদিস একটা বুলেট। আহলে হাদিসদেরকে তারা বাঘের চেয়ে বেশি ভয় করে, তারা সিংহের চেয়ে বেশি ভয় করে, যত ভয় সমস্ত আহলে হাদিসদেরকে নিয়ে। চরমোনায়ের পীর সাহেব ঘোষণা দিয়েছেন, চরমোনায়ের পীর সাহেব ঘোষণা দিয়েছেন বরিশালের মাটিতে আহলে হাদিসদের অস্তিত্ব থাকবে না, আহলে হাদিসদের আস্তানা থাকবে না। পীর সাহেবের ভাষায় বোঝা যায় বরিশাল হলো বাপ দাদার জমিদারের মাটি। জি না হুজুর, বরিশালের সেই ভাষান্তরে আহলে হাদিস মসজিদ হয়েছে 1989 সালে। কত সালে? 1989 সালে বরিশালের চরমোনায়ের সেই চরমোনায়ের দরবারের পাশে ভাষাঞ্চর একটি দ্বীপ। ভাষাঞ্চর হলো মেহেন্দিগঞ্জ থানার ভাষাঞ্চর ইউনিয়ন। সেই গ্রামের হাসানকে জোরে আমিন বলার অপরাধে 500 বেত লাগিয়েছিল এলাকার মাস্তানেরা চরমোনায়ের পীর সাহেবের ফতুয়ার ভিত্তিতে। চরমোনায়ের পীর সাহেবের ফতুয়ার ভিত্তিতে ভাষাঞ্চরের হাসানকে 500 বেত মেরেছিল। কয়শো? 500 বেত মেরেছিল। ভাষাঞ্চরের হাসান বলছে, আমার গায়ে যখন 50টা বেত মারলো তখন আমি বেহুশ হয়ে পড়লাম। বেহুশ হয়ে পড়ার পরে তারপরে সেই হাসানকে ওষুধ খাওয়ায়, মেডিসিন দিয়ে, মলম দিয়ে সেই হাসানকে আবার সুস্থ করে
আরো 450 বেত তার শরীরে ভাঙা হয়। এই হাসানকে মারাকে কেন্দ্র করে সেখানে এলাকায় বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হয়ে গেল। আমি গেছিলাম সেই সময়। আপনারা খুলনার মৌলানা আব্দুর রৌফ সাহেবকে দেখেছেন অনেকেই হয়তো। খুলনার মৌলানা আব্দুর রৌফ সাহেব গেলেন পরবর্তী বছরে, আমি গেলাম প্রথম বছরে। সেখানে আমাদের দাওয়াতের ফলশ্রুতিতে গোসা ভাষান্তরে আহলে হাদিস অধ্যুষিত হলো এবং ভাষান্তরের মাটিতে আহলে হাদিসদের মসজিদ হলো আলহামদুলিল্লাহ। আগামী ফেব্রুয়ারি 14 তারিখে বরিশালে মাহফিল ছিল। আজকে খবর এলো সেটা চরমনের পীরের মুরিদরা হতে দিচ্ছে না, কারণ ওদের বাপ দাদার ব্যবসায় লাল বাতি জ্বলেছে আহলে হাদিসদের ওসিলায়। কাজেই তারা আহলে হাদিসদেরকে বরদাস্ত করে না। আহলে হাদিসদেরকে দাওয়াত দিলে আহলে হাদিসরা যেত কিনা? জগা খিচুড়ি সম্রাট আকবরের দিন এলাহি, সম্রাট আকবর দিন এলাহি বানিয়েছিল, তার মধ্যে সব ধর্মকে একসাথে দিয়ে জগা খিচুড়ি পাকিয়েছিল। জগা খিচুড়ি বোঝেন তো? চাল ডাল তাল তরমুজ আটা কাঁঠাল নারকেল সব কিছু এক ড্যাগে দিয়ে যে খিচুড়ি পাকানো হয় তার নাম জগা খিচুড়ি। আকীদা যদি ঠিক না থাকে এই ভণ্ডদের সাথে ঐক্য করে কশিন কালেও ফিলিস্তিন মুক্ত হবে না। কারণ হলো এই ভণ্ডামি দিয়ে কোনোদিন ইসলাম বিজয় লাভ করে না। ফিলিস্তিন বিজয় করতে হলে আকীদা আগে ঠিক করো। যাদের নিজের জীবনের ভণ্ডামি ছাড়া কিছু নেই, যারা নিজেদের ধর্ম ব্যবসা ছাড়া কিছু নেই, তাদেরকে দিয়ে কিভাবে সম্ভব? সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদেরকে কোনোভাবেই তারা বরদাস্ত করতে পারে না, কারণ আহলে হাদিস হলো তাদের এই সমস্ত ভণ্ডামির প্রথম অন্তরায়। ফিলিস্তিনি ইস্যুতে আহলে হাদিসদের করণীয় কি? ফিলিস্তিনি ইস্যুতে আহলে হাদিসদের প্রথম করণীয় হলো দোয়া করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগণ যখন ফদফদ পাহাড়ে আটক হলেন হুজাইল গোত্রের কাছে, আল্লাহর নবী 1 মাস কুনুতে নাজেলা পড়েছিলেন। কুনুতে নাজেলার মাধ্যমে আল্লাহর নবী সাহাবীদের জন্য দোয়া করেছিলেন। একটা বেদাতি মসজিদে আজও পর্যন্ত কুনুতে নাজেলা হয়নি, অথচ আহলে হাদিস প্রত্যেকটা মসজিদে বা অধিকাংশ মসজিদেই এ যাবৎ কুনুতে নাজেলা চলছে আলহামদুলিল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করছি এবং এই ইসরায়েলকে বর্জন করার ঘোষণা সর্বপ্রথম আহলে হাদিসদের তরফ থেকে এসেছে। পৃথিবীর কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? জায়গাটি কোনটি দয়া করে বলবেন? পৃথিবীর সূর্যের আলো একবার পড়ছে লোহিত সাগরের তলদেশে। কোথায়? লোহিত সাগরের তলদেশে। লোহিত সাগরের তলদেশে যখন লোহিত সাগরের পানি 2 ভাগে ভাগ হয়ে গেল আর মুসা আলাইহিস সালাম মাঝখান দিয়ে পাড়ি দিলেন। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাজাইনাকুম ওয়া আগরাকনা লা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। পানি 2 দিকে ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে শুকনা রাস্তা বের হলো, সাগরের তলদেশ বের হয়ে গেল। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লামা তারেক মনোয়ার বলেছেন মসজিদের নাম আহলে হাদিস রাখা যাবে না। আল্লামা কাকে বলে? আল্লামা লিখতে কয়টি অক্ষর লাগে? আল্লামা শব্দের অর্থ কি? ওর পেটের উপর বোম মারলে বের হবে কিনা সন্দেহ আছে। সে আবার হয়েছে আল্লামা। আগে গান গাইতো, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর। আরো গান গাইতো, ঝর্ণা 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 রে বলনা 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 রে তোর কার বিরহে পাগল পারা তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুঁই, কার বিরহে পাগল পারা তুই। এ হলো তারেক মনোয়ারের গান। ও নদী তুমি বইছো কেন, ও নদী তুমি বইছো কেন, তুমি কি জানো না তোমার তীরে বাস করে শত জনপদ, বুকে নিয়ে শত বেদনা, এসব সমাজ কেন তুমি ভেঙে দাও না,
তোমার তীরে বসত করে কত জালিম শাসক আর সরকার, প্রতিদিন সেখানে মজলুম মানবতার শোনা যায় প্রতিদিন হাজার। এসব শুনেও তুমি বইছো কেন, এসব সমাজ কেন ভেঙে দাও না? কাকে বলল? কাকে বলল? নদীকে বলে, ও নদী তুমি বইছো কেন, তুমি কি জানো না নদীর ক্ষমতা নাই, নদীর জনপদ ভাঙার, নদী ভাঙন হয় কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। এ তো তারেক মনোয়ারের গান। তারেক মনোয়ার বলছে, ও নদী তুমি বইছো কেন। তার মানে ওর আকীদা হলো নদী ভাঙে, নদী সমাজ ভেঙে দেয়, নদী মানুষের ক্ষতি দুঃখ ডেকে আনে। এই তো তারেক মনোয়ার। কিন্তু আপনাদের কাছে হয়ে গেছে কি আল্লামা। আল্লামা তারেক মনোয়ার নাম আল্লামা হয়ে গেছে। তিনি বলছেন আহলে হাদিস মসজিদ দেওয়া যাবে না। এবারে তুই আগে যাই বল হানাফি মসজিদ বলা যাবে না, এখানে জোরে আমিন বলে দিলাম, এখানে নামাজ পড়তে পারবি না। যখনই আহলে হাদিস হানাফি মসজিদে বলছে জোরে আমিন বললে এখানে পারবি না নামাজ পড়তে, তখনই তো আহলে হাদিস মসজিদ বানাতে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ওখানে মানা করতে পারো না, যেখানে তুমি বাধা দাও। আমিন শব্দটি সূরা ফাতিহাতে না থাকার পরেও কেন আমরা আমিন যোগ করে মারামারি করি? মাশাআল্লাহ, আমিন যোগ করেছেন আল্লাহর নবী, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন, এই আমিন কে যোগ করেছেন? আল্লাহর নবী। আর আল্লাহর নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না। কাজেই কোরআন মানতে হবে, হাদিসও মানতে হবে। এক বেচারা বলছিল কোরআন আগে মানবো হাদিস পরে মানবো। বললাম উজু করো তো দেখি। তো উজু করার সময় হাত দুইটা ধুইলো। বলে হাত ধোয়ার দলিল কোরআন থেকে বের করো। কোরআনে কি আছে? ইযা কুনতুম মিনাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা সালাতে দাঁড়াবার ইচ্ছা করো তখন তোমরা মুখমণ্ডল ধৌত করো। কোরআনে কি ধুইতে বললো? মুখমণ্ডল। ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে, আর হাত ধো কনুই পর্যন্ত। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাও দুইটা টাকনা সমেত ধুয়ে নাও। কোরআনে কয় জায়গায় ধুইতে বললো? 4 জায়গায়। শুরু করলো কোনটা দিয়ে? মুখ ধোয়া দিয়ে। তুমি ওযু শুরু করলা কি দিয়ে? প্রথমে বিসমিল্লাহ বললে। কোরআন থেকে বাইর করে যে ওযু করার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে? নেই, হাদিসে আছে। তারপরে 2 হাত ধুয়ে নিলে কবজি পর্যন্ত। এই কবজি পর্যন্ত ধোয়ার কথা আছে কোথায়? হাদিসে। ও মিয়া, তোমার ওযু তো শুরুই হলো হাদিস দিয়ে, তুমি কোন আক্কেলে বলো কোরআন আগে মানবো হাদিস পরে মানবো? তুমি কোরআন কোথায় পেয়েছো? কোরআন কিভাবে পেয়েছো? একা একাই পাইছো না নবীর মাধ্যমে? তাহলে নবীর মাধ্যমে যখন কোরআন পাইছো, এটাও তো হাদিস, কারণ কোরআন তো নবী নিয়ে এসে বলছেন এটা কোরআন। নবীকে যদি তুমি না মানো তাহলে কোরআন মানবা কি করে? তুমি মাকে যদি তুমি না মানো তাহলে তুমি নানিকে কি করে পাবে? মায়ের মাধ্যমেই তো তোমার নানির বাড়ির সম্পর্ক। মাকে যদি তুমি না পাও তাহলে নানি কোথায় পেলে? তাহলে নবীকে না মানলে ওহী তুমি কোথায় পেলে? ওহীর সূচনাই তো নবীর মাধ্যমে। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই আহলে হাদিসদের নামে ব্যাপক জনপ্রিয় স্যারের আকীদা ও মানহাজ সম্পর্কে জানতে চাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। তার অধিকাংশ কথাই ভালো, হঠাৎ 2-1 জায়গায় একটু আপত্তিকর কথা বলেছেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আহলে হাদিসগণ আজ দলে দলে বিভক্ত কেন? বিস্তারিত জানতে চাই। আহলে হাদিসদের মধ্যে কোনো দলাদলি নাই। আহলে হাদিসদের মধ্যে কোনো দলাদলি নাই। দল হতে হলে 3টা জিনিস লাগে, ভালো করে মনে রাখবেন। দল হতে হলে 3টা জিনিস লাগে। 1 নাম্বার লাগে নির্ধারিত আকীদা ও বিশ্বাস এবং কর্মসূচি। 2 নাম্বার লাগে নেতা। 3 নাম্বার লাগে কর্মী। আহলে হাদিসদের মধ্যে
বিভিন্ন সংগঠন আছে, নেতা আলাদা, কর্মী আলাদা, কিন্তু আকীদা, বিশ্বাস, মানহাজ এবং কর্মসূচি কি আলাদা? আলাদা। এই পাকুল্লা গ্রামে মনে করুন একটি আহলে হাদিস মসজিদ ছিল, জোরে আমিন বলা হতো। এখন যে কোনো কারণে মসজিদ ভেঙে হয়েছে 4টি, 4 মসজিদেই কি জোরে আমিন বলে না আস্তে বলে? তাহলে 4 মসজিদেই যদি জোরে আমিন বলে, 4 মসজিদে যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে, 4 মসজিদেই যদি নবীর তরিকায় সালাত আদায় করে, এ কি দলাদলি বলা হবে না? এটা হলো শাখা প্রশাখা। অতএব আহলে হাদিসদের সাংগঠনিক আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, কিন্তু আকীদা বিশ্বাস যেহেতু এক, অতএব আহলে হাদিসদের মানহাজ মাসলাক এক, এটাকে দলাদলি বলা যায় না। জামশেদ মজুমদারের ওয়াজ শোনা যাবে কিনা? জামশেদ মজুমদারের ওয়াজের মধ্যে ভালো মন্দ আছে। আপনি জামশেদ মজুমদারের ওয়াজ না শুনে আপনি যদি মতিউর রহমান মাদানী সাহেবের ওয়াজ শোনেন, আপনি যদি ডক্টর আসাদুল গালিব স্যারের ওয়াজ শোনেন, অনেক বেশি পরিমাণ লাভবান হবেন। তারপরে আমি বলবো জামশেদ মজুমদারের ওয়াজ শুনবেন না তা বলবো না, তার ওয়াজের মধ্যে যেটা ভালো আছে সেটা গ্রহণ করবেন, যেটা আপত্তিকর আছে সেটা বর্জন করবেন যদি আপনার যোগ্যতা থাকে। আর যোগ্যতা যদি না থাকে ভালো মন্দ বিচার করার, তাহলে যারা নির্ভরযোগ্য তাদের সাথে আপনি চলার চেষ্টা করুন। আহলে হাদিসরা ইসরাইলের দালাল, এই মিথ্যা অভিযোগের জবাব কি? এই মিথ্যা অভিযোগের জবাব আমরা দিয়েছি। যারা বলছেন ইসরাইলের দালাল, তাদেরকে আমরা বলেছি প্রমাণ পেশ করুন। আজ পর্যন্ত প্রমাণ পেশ করতে পারে নাই। মুস্তাকুন নবী নামক কাসেমি এক ভদ্রলোক বলছিলেন আহলে হাদিসরা ইহুদির দালাল। তিনি বলছেন জিনের আমাকে দাওয়াত দেয়। আমরা বহুদিন আগে বলে দিয়েছি সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদেস নির্মাণ করেছিলেন জিনদের মাধ্যমে, আর আপনি মুস্তাকুন নবী কাসেমি আপনার জিন দিয়ে বাইতুল মাকদেস পুনরুদ্ধার করুন। পারেনি করতে। আবু তাহাদনানের আকীদা মানহাজ সম্পর্কে কিছু জানতে চাই। আগে আহলে হাদিস মসজিদে খুতবা দিত, সে কি আহলে হাদিস? জি না, আহলে হাদিস নয়। সে প্রথমে আহলে হাদিস থাকলেও এখন ভণ্ডামিতে যোগদান করেছে। আবু তাহাদনান সালাফি মানহাজের মুখে থুতু দিতে চেয়েছে, জবাবে সালাফি মানহাজের এটার উত্তর তো হয়ে গেল। শায়েখ সত্য ব্যক্তির নামে কোরআন পড়ে, মৃত ব্যক্তির নামে কোরআন পড়ে খাওয়ানো যাবে কিনা? জি না, বেদাত। জুমার খুতবা চলাকালীন ইমাম সাহেবের কথার উত্তর দিতে পারবো কি? যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক না? বুঝতে পেরেছেন কিনা? এগুলি ঠিক নয়। খুতবার মধ্যে আরে কথা কয় না কে? কথা বলো, ঠিক না? এই যে কথা বলো, এটা ওয়াজের মাহফিলে বলে কথা বলো, আরে কথা কয় না কে? তা আপনি ঠিক বলবেন তারপর আমার ওয়াজ ঠিক নাকি? তা আপনি যদি আমার ওয়াজ ঠিক বেঠিক বোঝেন তা আপনি ওয়াজ শুনতে আসছেন কেন? কাজে এই যে একটা কথা, জনগণকে কয় ঠিক কিনা বলেন, জনগণ কয় ঠিক। এবার কয় সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক কিনা? কয় ঠিক। পূর্ব পশ্চিম দিকে ওঠে, ঠিক কিনা? কি কয় ঠিক। যেটা কয় সেটাই ঠিক। তাহলে কোনটা ঠিক? জনগণকে এই যে খুতবার মধ্যে এগুলি বলা, আর যদি বলেন সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, এগুলি বলা ঠিক নয়। এর এমনি সময়ে বলা যাবে না। বক্তা সাহেব নিজে আল্লাহু আকবার বলতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, জনগণ তার সাথে বলতে পারে। জুমার দিনে 2 আজান দেওয়া যাবে কিনা? 1 আজান দেওয়া উত্তম, এতে কোনো সন্দেহ নেই, সবাই একমত। অতএব 1 আজান দেওয়াই উত্তম। হানাফিরা জুমার খুতবা আরবি বই দেখে দেয়, এটা কি জায়েজ না বেদাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষায় খুতবা দিতে বলেছেন, অতএব মাতৃভাষায় খুতবা দিতে হবে। রিলেশন করে বিয়ে করা জায়েজ আছে কিনা? বিয়ে করে রিলেশন করুন, আর বিয়ের আগে যেটা করবেন সব ভণ্ডামি, জেনা, ব্যভিচার। সুদী ব্যাংকে চাকরি করা যাবে কিনা? সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সৎ ও যোগ্য পুরুষ প্রার্থী থাকার পরেও মহিলা বা মেয়ে প্রার্থীকে ভোট দেওয়া যাবে কিনা? ভোট দেওয়া যাবে কিনা সেটা আগে ভাবেন, তারপরে ওটা জিজ্ঞেস করেন। বেতের সালাতের পদ্ধতি কি? বেতের সালাত 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পড়তে পারবেন। যদি 7 রাকাত বা 9 রাকাত পড়েন তাহলে শেষ রাকাতের আগে বৈঠক দিবেন। আর যদি 3 রাকাত, 4 রাকাত, 3 রাকাত, 5 রাকাত পড়েন তাহলে আপনি এক টানে পড়ে যাবেন, অথবা শেষ বৈঠকে সালাম ফিরে পরে আর 1 রাকাত একা পড়বেন। বেতের সালাতে দোয়ায় কোনো রুকুর আগেও পড়তে পারেন, পরেও পড়তে পারেন। রুকুর আগে পড়লে সূরা পড়ার পরে হাত বাঁধা অবস্থায় পড়বেন, আর রুকুর পরে পড়লে হাত তুলে পড়বেন।
কোনো সময় বেতের নামাজে দোয়ায় কোনো ছেড়ে দিলেও কোনো সমস্যা নাই। অক্তীয় মসজিদে অস্তি মসজিদ জায়গা না লিখে দিলে সেই মসজিদে সালাত হবে কি? মসজিদের সালাত সবসময়ই হবে, জায়গা লিখে দেওয়া জরুরি নয়। কিছু মানুষ বলেন যে অক্ষ না করলে সেখানে মসজিদ হয় না। তো আপনি যে ধানের খেতে সালাত আদায় করেন, ধান কাটতে কাটতে সালাত ধানের খেতে আদায় করেন না? তো ধানের খেত আলাক খুঁজে বের করে বলবেন এখানে অক্ষ করে দাও, আমি সালাত আদায় করব। আপনি যে রেলগাড়িতে সালাত আদায় করেন, তো রেলের মালিককে মহাপরিচালককে ডেকে বলবেন রেলগাড়ির এই বগিটা অক্ষ করে দাও, সালাত আদায় করব, করবেন? মাসজিদাও ও তুহুরা, আল্লাহ নবী বলছেন তামাম পৃথিবীর সমস্ত মাটি হলো মসজিদ। দেখুন আমাদের রাজশাহী নওদাপাড়া যখন তাবলীগে ইজতেমা হয় তখন ট্রাক টার্মিনালে জমা হয় না? ওখানে কি ও লিখে দেওয়া আছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যখন ডাঙ্গিপাড়ায় জামিয়া সালাফিয়ার কনফারেন্স করেন ওখানে কি খুতবা হয় না? ওখানে কি অক্ষ করে দেয়, এটা অক্ষ করে দাও মসজিদ হিসাবে। ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কিনা? আর হানাফিরা কেন করে? মাযহাবীদের তো দলিল লাগে না, অনেক আহলে হাদিসরা এখনো ছেড়তে পারেনি, ছেড়ে দেওয়া উচিত। কোনো কারণে আসরের সালাত কাজা হয়ে গেলে তা পরে আদায় করা যাবে কি? আসরের সালাত যদি বেলা ডুবার সামান্য একটু আগেও যদি 1 রাকাত পড়ে ফেলতে পারেন, মানে 1 রাকাত পড়ছেন বেলা ডুবে গেল, বাকি 3 রাকাত পড়তে পড়তে বেলা ডুবে গেছে, আপনি আসরের সালাত পেয়ে গেছেন, আপনি কোনো অবশ্যই আসরের সালাত গাফলতি করবেন না। তারপরেও যদি ছুটে যায় যত দ্রুত পারবেন পড়ে নেবেন। কোনো কারণে সূর্য ওঠার পর ফজরের সালাত পড়লে সুন্নত পড়তে হবে কি? জি হ্যাঁ, পড়তে হবে। কথায় কথায় কসম কাটে, আমি জানতে চাই কসমের কাফফারা কি? কসমের কাফফারা হলো 3টি সিয়াম পালন করা, অথবা 10 জন মিসকিনকে মিডিয়াম কোয়ালিটির খাদ্য, অথবা 10 জন মিসকিনকে মিডিয়াম কোয়ালিটির পোশাক দান করা। তায়াম্মুমের সঠিক পদ্ধতি শিখতে চাই, দয়া করে বলে দিন। তায়াম্মুমের সঠিক পদ্ধতি মনে মনে নিয়ত করবেন। পানি যদি না থাকে অথবা পানি ব্যবহার করার যোগ্যতা না থাকে তাহলে মনে মনে নিয়ত করে বিসমিল্লাহ বলে প্রথমে মাটিতে হাত মারবেন, তারপরে হাত তুলে ঝাড়া দিয়ে ফুঁ দিবেন, ফুঁ দিয়ে ঝাড়া দিয়ে তারপরে মুখমণ্ডল একবার মাসাহ করবেন। বাম হাতের পেট দিয়ে ডান হাতের পিঠ একবার মুছবেন, তারপরে ডান হাতের পেট দিয়ে বাম হাতের পিঠ একবার মুছবেন। তায়াম্মুম হয়ে গেল। তায়াম্মুম খুব সহজ, তায়াম্মুম খুব সহজ, ভাঙেও সহজে। তায়াম্মুম ভাঙে, পানি পেলেই তায়াম্মুম ভেঙে যায়, পানি পেলেই তায়াম্মুম ভেঙে যায়। তারপরে জাতীয় উলামা সম্মেলনে আহলে হাদিসদের কেন দাওয়াত করেছিল না দাওয়াত করেনি? দাওয়াত তারা করে নাকি? ফুরফুরার পীর আব্দুল হাই মিশকাতের আকীদা কি? আব্দুল হাই মিশকাত যিনি আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের শ্যালক, উনি ফুরফুরার পীর সাহেবের আব্দুল কাহার সিদ্দিকী সাহেবের ছেলে। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব সৌদি আরবে লেখাপড়া করে তার শ্বশুর বাবাজিকে তিনি এত সুন্দরভাবে কিছু শিখিয়েছিলেন, তিনি জীবনের শেষ প্রান্তে এসে তার ইসালে সোয়াবে দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের শ্বশুর আর এই মেশকাত সিদ্দিকী সাহেবের বাবা, তিনি ভাষণ দিয়ে বলছিলেন যে বাবারা, আমার ছেলে এবং জামাই সৌদি আরব থেকে কোরআন হাদিস পড়ে এসেছে, আমাদের বাপদাদার আমলের মধ্যে অনেক ভুল ছিল, সেই ভুলগুলি তারা সংশোধন করছে, আপনারা ভুলের উপর অটল থেকেন না, আপনারা ভুলকে ছেড়ে দিন। সম্মানিত উপস্থিতি, অতএব মেশকাত সিদ্দিকী সাহেবের আকীদা, বিশ্বাস, মানহাজ অনেকটাই ভালো আছে, কিন্তু 2-1টা কথা আপত্তিকর আমরা দেখতে পাই, খেয়াল রাখবেন। স্বামী স্ত্রীর নাম একসাথে লেখা যাবে কি? জি না। স্বামী স্ত্রীর নাম একসাথে লেখা ইউরোপিয়ান কৃষ্টি কালচার। হাজী সাহেব হজ করেছে কিন্তু সে চুন জর্দা খায়, তার সালাত কি হবে? জর্দা খাওয়া চলবে না, জর্দা খাওয়া হারাম। জর্দা খেলে খেলে কি বলে আপনার, যারা নেশা খায় তাদের 40 দিন সালাত আদায় হয় না মর্মে একটি হাদিস পাওয়া যায়। মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ শোনা যাবে কি? তার কয়েকটি হাদিস ভুল আছে, সেগুলা স্বীকার করে নিয়েছে, আবার তার অনেক হাদিস সহি বিস্তারিত বলেন। মিজানুর রহমান আজহারি সাহেবেরও একই কথা, তার আলোচনার মধ্যে কিছু আপত্তিকর কথা আছে, যেগুলি আপত্তিকর সেগুলি অবশ্যই বর্জনীয়, কিন্তু কোরআন হাদিস ভিত্তিক যে কথাগুলি বলেন সেগুলি গ্রহণীয়। 31st নাইট কাদের জন্য? এটা হলো অমুসলিমদের কৃষ্টি কালচার। কত দূর গেলে কসর আদায় করতে হয়, দূরত্বের কোনো সীমারেখা নাই। শীতের ভিতরে কেউ উজু করে মোজার উপর উজু
শীতের উপরে কেউ উজু করে মোজার উপর মাসা করে, উজু হবে কি? যদি আপনি মোজা পরার আগে উজু করা অবস্থায় মোজা পরেন, উজু অবস্থায় মোজা পরলে সেই মোজা পরবর্তীতে উজু করার সময় খোলা লাগবে না, মোজার উপর মাসাহ করলে চলবে। বাড়িতে থাকলে একদিন এক রাত, আর সফরে থাকলে 3 দিন 3 রাত। আমরা এখানে শেষ করতে যাচ্ছি। পরিশেষে আমাদের যে সমস্ত ভাইয়েরা ইজি বাইক সমিতির দায়িত্বশীল, তাদেরকে আমরা সামনে ডাকছি। যারা আয়োজন করেছেন, যারা এই মাহফিলের উদ্যোক্তা আয়োজনকারী, তাদেরকে একটু যে সকল সদস্য, যারা ইজি বাইক সমিতির সকল সদস্য আছেন, তারা একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসুন। আপনাদেরকে আমরা একটু দেখি, আপনাদের জন্য একটু প্রাণ খোলা দোয়া করি। ইজি বাইক সমিতির যারা সদস্য আছেন, যারা দায়িত্বশীল আছেন, তাদের আজকের এই নেক আমলকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা শ্রমিক মানুষ, আপনারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। আপনাদের টাকা হলো, ইজি বাইক যারা চালায় তাদের টাকা হলো 100% হালাল, 100% হালাল। কারণ তাদের এই কাজের মধ্যে কোনো দুর্নীতির সুযোগ নেই। আপনি এখান থেকে আমাকে সোনাতলায় নিয়ে যাবেন, তারপর আপনি ভাড়াটা পাবেন। তো এখানে কি ওজনে কম দেওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, ওজনে কম দেওয়ার ব্যবস্থা আছে নাকি? ধীরে 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 যদি চালান, তো এখানে কি ফাঁকি দেওয়ার সুযোগ আছে? আর একজনে খেতে কাজ করতে গেলে ধীরে ধীরে কাজ করলে কম কাজ হয়, সেখানে ফাঁকি চলে, চলে না? কিন্তু ইজি বাইক ধীরে ধীরে চালালেন, তা আপনি তো সোনাতলা না পর্যন্ত পৌঁছাবেন, আমি আপনাকে টাকা দিব না। অতএব এখানে ওজনে কম দেওয়ারও সুযোগ নাই, আর এখানে ফাঁকিবাজিরও সুযোগ নাই। আপনার টাকা 100% হালাল। আপনি যদি সালাত আদায় করেন আর হালাল হারাম বেঁচে খান, ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাত অবধারিত, ইনশাআল্লাহ। আরব দেশের একজন আলেম, তিনি রিকশায় চড়ে বলছিলেন, সাহিবুর রাকশা ইয়াদখুলু ফিল জান্নাহ ইন ইস্তাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। রিকশাওয়ালারা অবশ্যই জান্নাতে যাবে, কারণ তারা যদি হালাল হারাম বেঁচে খায় আর সালাত আদায় করে। কারণ তাদের পয়সাটা হালাল, মানুষকে বাধা সৃষ্টি করবে, হারাম পয়সায় জান্নাতে যেতে দিবে না। কাজেই আপনারা এই হালাল পেশায় নিয়োজিত, স্বাধীন পেশায় নিয়োজিত, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, ইনশাআল্লাহ। আপনারা যারা সালাত আদায় করেন নিয়মিত, আলহামদুলিল্লাহ। যারা সালাতে নিয়মিত অভ্যস্ত নন, তারা আজকে ইনশাআল্লাহ ওয়াদা করেন, আজকের এই দিন থেকে আগামী ফজর থেকে নিয়মিত সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের কামাই রুজিতে বরকত দান করো। আল্লাহ তুমি তাদের ঈমান ও আমলে বরকত দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।